কে ভণ্ড বলে দ্বন্দ্ব লাগাইতে চাই যারা, তাদের কথায় কান দেওয়ার সময় তাহিরির নাই। এটা চলছে, চলবে। দয়াল মালিক আছে না নাই বলেন? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে চাই কি চাই না? কথা বলবেন না, চুপ থাকবেন, একদম নীরব। একমাত্র কোরআনের কথা বলবো এবং শুনবো, ঠিক কিনা বলেন? আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি কম না বেশি? প্রয়োজনে জীবন দিতে পারবো, ঠিক কিনা বলেন? তবে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়ে দেখছেন, আমি 1.5 মিনিট মাত্র আওয়াজ করছি, মাছ গরম হয়ে গেছে। এটা আমার জন্য ইজি বিষয়, কারণ আমরা জানি আমরা সব গরম সুন্নি। হুমনা মানে সুন্নিয়তের ঘাঁটি। এখানে লাল চক্ষুকে কেউই ভয় পায় না। এটা আবাদ করা এলাকা, ঠিক কিনা বলেন? তবে একটি কথা বলতে চাই, সবাই তো ঠিক বলেন, কিন্তু আল্লাহর বিধান তো মানতে হবে। মা বাবার খেদমত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন বহুত সন্তান আছে অফিসার, মারে কষ্ট দেয়। এরা অফিসার না, এরা অভিশাপ। যে পিশাব বলবে মায়ের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা পেশাব। আমার কথায় অনেকে বেজার হবে। তাহিরি আয়েশা পড়ছে, মাহফিল একটা করে আসছি মাগরিব থেকে এশা পর্যন্ত। মানুষের ধাক্কা ধাক্কিতে চলে গেছে। যেমন দাওয়াতের জন্য খুব আমি আগ্রহ করে বসে থাকি, এগুলো আমি বাধ্য হইয়া দেই। আমি একটা মাহফিল করতেই পছন্দ করি, কিন্তু পাবলিকের ধাক্কা ধাক্কির কারণে আমি পারি না। তবে একটি কথা বলতে চাই, শুধু ওয়াজ শুনলে চলবে না বাবা, আমল করতে হবে। সুন্নিদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আওয়াজ কম। সুন্নিদের সংখ্যা অনেক বেশি, আওয়াজ কম। কিভাবে? আমাদের প্রতিষ্ঠান কম। যদি প্রতিষ্ঠান থাকতো, 10টা প্রতিষ্ঠান থাকলে হোমনার আশেপাশে 10 জন হুজুরের ফোন দিলাম হইলে 100 করে হইলেও 1000 চোখের পলকে চলে আসতো। আর এখন 1000 মিলাইতে গেলে 1000 লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে। পার্থক্যটা এখানে। এই যে মাদ্রাসা, গৌসিয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমাদের হোমনার জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই মাদ্রাসাটাকে আমরা সহযোগিতা করতে হবে। কি করতে হবে বাবা? রাগ করেন না, কেউ রাগ করেন না আমার সাথে। আমি তাহিরিয়া তো পাগল হয় নাই যে এমন কথা আমি বলবো যে কথার কারণে আমাদের ইজ্জত নষ্ট হবে। ধৈর্যের সঙ্গে কথা বলবো, তবে মাদ্রাসাটাকে দাঁড় করাইতে হবে। হুজুর আমাকে বলছেন যে এখানে একটা কামিল মাদ্রাসা নাই। আপনারা উদ্বুদ্ধ হন, আপনাদের মাঝে চেতনা জাগ্রত করুন। কেন নাই? হলো না কেন? এই জন্য হয় নাই, আমাদের সংখ্যাই বেশি, আওয়াজ কম। কেন? আমাদের মধ্যে বিচ্ছিন্নতা বেশি। এই বিচ্ছিন্নতার রেশ কাটিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য ধীরে প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। এই হোমনাতে আজকে পাক পান্ডাতন গৌসিয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসাটা, এর উদ্যোগে যে মাহফিল হচ্ছে, কমিটিরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন। 6 বছর পরে মাহফিল হচ্ছে। অবশ্যই এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে কিছু নীতিমালা আছে। আমি আজকে আসলে আরেকদিন আরেকজন আসবে, আরেকদিন আসবে, এটা রসুমে পরিণত হয়। তারপরও দ্বীনের কাজ, কোরআনের কাজ যত হবে ততই বরকত। সঠিক কিনা বলেন? যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মাদ্রাসাটার জন্য আপনারা কিছু দান করতে হবে। এখন এই মুহূর্তে মাদ্রাসাটা হয়ে যাক, মাদ্রাসার কিছু উন্নতি হোক। আপনারা চান কি চান? কারা কারা চান? হাত তোলেন, হাতগুলো সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির ছেলেরা কি আসো? ছেলেরা থাকলে ভিতরে পাঠাও, আমি দেখতে চাই একটা হাত যেন কাহারও খালি না যায়। আমি আশা করব আপনারা পকেটে হাত দিবেন। 10 টাকা 20 টাকা করে হলেও ম্যাক্সিমাম 50,000 টাকা হয়ে যাবে। আপনাদের কাছে যাবে লোকজন, আপনারা কোন পকেট থেকে যেন টাকাটা পকেটে না থাকে, অন্তত এই মাদ্রাসার মাহফিলে শরীক হয়ে যান। আপনাদের এই টাকাটা পেয়ে আমি বুঝতে পারবো আপনারা কিভাবে এই মাদ্রাসাটাকে গ্রহণ করতেছেন, এবং মাদ্রাসা ইন্সপায়ার হবে, সকলে উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন।
আজকে মা বোনরা আছে মাহফিলে? মা বোনদের প্রজেক্টর আছে নাকি? আছে। তাইলে আমার মা বোনদের কাছে যাও। এই মা বোনদেরকে বলছি শোনো, মাশাআল্লাহ আমাদের আজকের মাহফিলে সম্মানিত বিষয় হুজুর তিনি নগদ দিয়ে দিলেন 1000 টাকা। যেরকম মারহাবা। মহিউদ্দিন ভাই কত? 500। আর আমার টিয়াড়িতে থই করছি গাড়ির মধ্যে। পরটি খালি এখন কিটা করতাম? আচ্ছা যাওয়ার সময় দিয়া যাবো। মাশাআল্লাহ অনেক বরকত হবে আশা করি। ঠিক আছে, আল্লাহ যেন কবুল করে দেন। একটা হাত যেন খালি না যায়। সবাই দেন, সবাই দেন। বাবা এই বাবা রে, আমি আপনি আমরাই তো মাদ্রাসা চালাবো, ঠিক কি না বলেন? আর ওরা না তো মাশাআল্লাহ ঠিক আছে, সব হুজুররা টাকা দিতেছে। সবাই পকেটে হাত দেন না কেন? শক্ত হন বাবা। নোমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমি কই দিন হুজুর, আমি তো আমাদের আদিব সাহেব। জি 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 ও আচ্ছা আচ্ছা ভালো আছেন? আল্লাহু আকবার। পুরা প্রতিষ্ঠানই আইসা পড়ছে এখানে, আলহামদুলিল্লাহ। আমি তো যাইতাম, আমার কাদের খুব তার সাথে করতে, আমার সাথে খুব জিজ্ঞেস করছে। ঠিক আছে যাবো ইনশাআল্লাহ, সামনে লিখে ফেলছি, আগামী বছর যাবো ইনশাআল্লাহ। আগামী বছর রমজানে পড়বে। এটা বলি নাই, এটা তো আমি বলি না। ঠিক আছে, ঠিক আছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমার বিষয় ভিত্তিক আলোচনা করব, কিন্তু শুধু জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কি না বলেন? সবাইকে টাকা দিতেছেন? সবাইকে দিতেছেন? বাস সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মা বোনদের কাছে যান, মা বোনদেরকে বলছি আপনাদের একটা হাত যেন খালি না যায়। সবাই 100 200 300 করে আমাদের এই মাদ্রাসাটাতে আপনারা দান করবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসা শুধু এখন না, মাঝে মাঝে যখনই কোনো ধরনের দান করেন, আপনার ঘরের মধ্যে অনেক সময় যাকাত দেন, অনেক সময় বিভিন্ন দান করেন, এই দানগুলো এই সুন্নি মাদ্রাসায় করবেন, এতে সওয়াব হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এগুলো শুধু আজকের জন্য না, সব সময়ের জন্য দরজা খোলা। কারণ এই ছাত্রদেরকে দান করলে, এই ছাত্রদের পাশে থাকলে আল্লাহ পাক আপনাদেরকে অনেক তরক্কি দান করবেন। জোরে করে আমিন। গভীর মনোযোগ বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জোরে জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতকে এখানে সমন্বয় করেছেন। এরপরে সব ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সালাত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ সর্বোত্তম ইবাদতের ইবাদত। এই ইবাদতের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আল্লাহ যদি বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, পৃথিবীর কেউ যদি খারাপ ব্যবহার করে তার কোনো উপায় আছে না? তার কোনো উপায় নাই। এরপর আল্লাহকে একটু জিজ্ঞেস করি, হুমনার জমিন থেকে আল্লাহ কয়দিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? কয়দিন পর্যন্ত বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার সমাজের একটা অভ্যাস হলো,
যতদিন সন্তান দুর্বল থাকে ততদিন সন্তান বাবাকে মাকে মানে। সন্তান যখন সবল হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, স্বাভাবিকভাবেই যেন ওই সংসারে মা বাবার সম্মান কমে যায়। এমন ইতিহাস আমাদের হুমনাই আছে না না? যতদিন বাবা রুজি করে, যতদিন বাবা সংসারটা চালায়, যতদিন সন্তান বেকার থাকে, ততদিন পর্যন্ত সন্তান বাবা যেইভাবে বলে সেইভাবে কথা শুনে। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, যখন দুর্বল হয়ে যায়, তখন মা বাবা ঘরের মধ্যে তামাশার পাত্র হয়ে যায়, খেলনা হয়ে যায়, মা বাবার কোনো মূল্যায়ন করে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা বার্ধক্যের মধ্যে পতিত হয়ে যায়, মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধাও হয়ে যায়, আহাদুহুমা তাদের দুইজনের একজন, আও কিলাহুমা অথবা দুইজন, মা বাবা দুইজনের একজন কিংবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এমন ভাবে কথা বলা যাবে না, মা তোমারে বলবে পুত্রে করলে কি, যখন উফ শব্দ করব মনে করবি তোর কপাল ধ্বংস হয়ে গেছে। এমন ভাবে মারে কথা বলা যাবে না গো, যে মা উফ পুত্রে করলে কি, সারা জীবন তোর লাগা করলাম কি, আর তুই আমার শেষ বয়সে করস কি। উফ, এই শব্দটা যদি উল্লেখ করে, মনে রাখবা তুমি যত বড় ইজি হিরো হও না কেন, তুমি চোখের ফুলেকে জিরো হয়ে যাইবা। এখন আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি যে বললা মা বাবাকে ধমক দেওয়া যাবে না, তাইলে মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করব? এই আয়াতটা থেকে আমি কুট করে করে মন থেকে প্রশ্ন করি, আল্লাহ রে, একই ধারাবাহিক ভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? আল্লাহকে কি ডাক দিতে প্রস্তুত আছেন আপনারা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কেমনে ব্যবহার করতে হবে, কিভাবে মায়ের সঙ্গে ব্যবহার করতে হবে, তোমার the Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই সংবিধানের মধ্যে কতটুকু মর্যাদাবান হলে মা বাবার কথা চলে আসে। ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ তোর জন্য কষ্টের উপরে কষ্ট করে গো, মনে রাখবে সেই লোকটা হলো তোমার মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন এদের সঙ্গে কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এরপর মায়ের সামনে কথা কেমনে বলবা, কিভাবে প্রেজেন্টেশন করবা, আমার আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে মমতার চাদর বিছিয়ে দিতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে। মা যদি ডাক দে, মানে আম্মা আসতেছি, মা যদি বলে মানিক আইতাছি, চিল্লাচিল্লি শুরু করছে, এইভাবে কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা।
মা বাবার সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। মুখের কথায় জয়, মুখের কথায় হয়। এই জবানের কথার দ্বারা মানুষের মন জয় করা যায়, আবার জবানের কথার মাধ্যমে মানুষের মন থেকে দূরে চলে যায়। কারণ ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আপনি তো হজ কাফেলায় দীর্ঘদিন ধরে জড়িত, কিন্তু আপনার সাথে বহুত হাজি গিয়েছে, অনেক হাজি মদিনায় গিয়েছে। যাইতে গেলে 3.5 লক্ষ টাকা লাগে, একটু ভালো হলে 10 লক্ষ লাগে, আর একটু ভিআইপি হলে 18 লক্ষ টাকাও লাগে। লাগে কিনা? কিন্তু মনে রাখেন, যত কিছু বলেন হজে গেলে টাকা লাগবে, কিন্তু আমার নবী কেমন নবী, আমার আল্লাহ কেমন মালিক, তোমার ঘরের মধ্যে কেমন মক্কা বানায় দিস, তোমার ঘরের ভিতরে কেমন মদিনা বানায় দিস। মা বাবার চেহারা দিকে যদি একবার নেক নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় হজের সওয়াব দিয়ে দিবে। قال النبي صلى الله تعالى عليه وسلم الجنة تحت أقدام الأمهات, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি। কেন? কি এমন কিছু আছে যে মা বাবা সন্তুষ্টি হলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়? একটু বিবেক খাটাইয়া দেখেন, আমার আল্লাহ বান্দারে মায়া কইরা বানাইছে, মায়া কইরা বানাইয়া ভুবন সাজাইব। মানুষ তো আল্লাহর গোপন রহস্য। এই মানুষ দুনিয়াতে আইসা আল্লাহ ডাক দিবে, ওই মানুষটারে পাঠাইতে যাইয়া একটা স্টেশন বানাইছে মায়ের গর্ভটাকে। মায়ের গর্ভটাকে স্টেশন বানাইছে। এখান থেকে 10 মাস 10 দিন কত কষ্ট দিয়েছি মাকে, লাথি মাইরা দিছি, মার শাশুড়ির ঘুম ভাঙা গেছে। আমার বাবা জিগাইছে কান্দকে, কই চোখের মধ্যে ঘুম আসে না এমনিতেই। কিন্তু সন্তান যে মার পেটে লাথি মারছে, মা সেদিন নিজের স্বামীর কাছে কতটা গোপন রাখছে। দিনের বেলা খাইতে বসছে, খাইতে পারে নাই, প্লেট গুলো রাইখা দিছে। মানুষ জিজ্ঞেস করে খাও না কেন? মা সেদিন বলে নাই আমার ছেলে লাথি মারার কারণে ব্যথা শুরু হয়ে গেছে, খাবারও বন্ধ হয়ে গেছে। কিন্তু মা সেই দিন বলেছিল আমার মুখের মধ্যে রুচি নাই, আমি খেতে পারি না। যেই মানুষটা তোর কষ্টের ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট, দিনেও কষ্ট রাতেও কষ্ট। একজন ডাক্তার বলতেছেন যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপরে আমার আল্লাহ দয়া করে মারে বাঁচাইয়া রাখে। মা নিজেও জানে এমন ব্যথা হয় সহ্য করা যায় না, এরপরও সন্তানের জাদুমণির চেহারা দেখার জন্য মা কষ্টটা গ্রহণ করে নেয়। এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, এই হুমনার জমিনে মিনিমাম 100-র উপরে মাহফিল করলাম। আশেপাশে আমি কত মাহফিল করি, গত কয়েকদিন আগে শহরে করে গেলাম। এতগুলা মাহফিল আমি করি, সব মাহফিল আমি ওয়াজের পরে 10 মিনিট মা বাবার কথা বলে। আজকের কমিটির বড় ধন্যবাদ, আমার শুরু থেকে মা বাবার বিষয় নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। বাবারে অনেক মুবারকবাদ জানাই, কথা নাই নীরব থাকো। সবটি মানুষ কিন্তু মায়ের একটা পেট থেকে আসছি, কথা কোন ঠিক কিনা বলেন? এইভাবে লাথি মারতে মারতে আইছি, বাবার শরীরে তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে। ডাক্তাররা বলে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অনেক গুণ ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপরেও আল্লাহ ওই মারে বাঁচাইয়া রাখে। কিন্তু যদি কোনো কারণে কালক্রমে
আল্লাহ না করুক কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, তাদের মর্যাদাটা কেমন? মারা না গেলে মর্যাদা বুঝি না, মারা না গিয়া যদি বাচ্চা থাকে এই কষ্টের মূল্য আমরা দেই না, কিন্তু প্রসব ব্যথা যদি মারা যায় মহিলার মূল্য আমার আল্লাহ ঠিকই দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবার অবাধ্যকারী সন্তানকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ সঙ্গে যারা শরীক করে তাদের গুনাহ মাফ করবে না। যারা বান্দার হক নষ্ট করে এদেরকে আল্লাহ মাফ করবে না। তবে খবরদার, মা বড় কষ্ট করে তোর জন্য। বহুত মাহফিলে বলছি, প্রসবের সময় মা বেহুশ হইয়া পইরা যায়, পাশের দাইমা ডাক দিয়ে কেউ উঠোস না গো সকিনা, তোর ছেলে হইছে, কথা কয় না। তোর ছেলে হইছে, কথা কয় না। একটু পরে কানের কাছে মুখটা লাগায় কয় তোর ছেলে হইছে। মিরমিরাইয়া চোখটা খুললা চাই, হাজার ব্যথা লইয়া দুইটা হাত কোন রকম ভাবে বাড়াইয়া দেয়, আমার জাদু মনিরে আমার কাছে দেয়। সন্তানটার যখন কোলে নেয় সাথে সাথে ওই সন্তানকে কোলে নিয়া মা হাজার পাওয়ারের ব্যথা সেকেন্ড। কি দিয়ে বুঝাবো আপনাকে বিষয়টা কত কঠিন। আবার কিছু মহিলার ইতিহাসে এমন পাওয়া যায়, সখিনা তোর ছেলে হয়েছে, সখিনা কোনো কথা কয় না। সখিনা তোর ছেলে হয়েছে, সখিনা কোনো কথা কয় না। আরেক দাইমা ডাক দেখিল, এর দি পেটও লড়ে না, নাক দিয়ে দি শ্বাসও বের হয় না। ডাক্তার ডাক দে। ডাক্তার এসে হাতের মধ্যে টিপ দেয়, শিরাগুলো লড়ে না। এমন সখিনা বহুত আছে। সন্তান প্রসব হওয়ার পর সখিনা আর সন্তানের চেহারা দেখে না, দুনিয়ার আলো বাতাস ছাইরা দুনিয়া ছেড়ে চলে। আমার ফ্যামিলি কথা বলি, আমার বাগনিরে যেই করে বিয়া দিছি, তার একটা ননদ পেটের ভিতরে বাচ্চা। আমার আব্বার উফাত উপলক্ষে তার শাশুড়িকে ফোন করেছিলাম। তার শাশুড়ি আমারে বলছে, ভাই আপনার দাওয়াত পাইছি, কিন্তু আমার মেয়েটা প্রেগন্যান্সি, এই জন্য আপনি যাইতে পারবো না। আমি বললাম ঠিক আছে, আপনিও দোয়া করেন আমিও দোয়া করি। এই কথা বইলা সকালবেলা ঘুমাইলাম। ঘুম থেকে উঠলাম, দুলাভাই বাড়িতে আসছে, আইসা বলতেছে ওই যে যার জন্য দোয়া চাইছে তার পেটের ভিতরে যে বাচ্চা ছিল, ব্যথার কারণে বাচ্চাটা পেটে থাকা অবস্থায় ডেলিভারির আগে মা মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত স্বপ্ন আমার ছেলে হইব, মেয়ে হইব, আই হাই হাই হাই, কি কষ্ট ডাইন করলো রে। লাতি খাইতে 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 ব্যথার যন্ত্রণা, সন্তান ভূমিষ্ঠ হয় নাই, ব্যথার যন্ত্রণায় মাটা মারা গেছে। এই জন্য ঘটনা বেশি দূরে না, ঘটনা আমার ফ্যামিলিতে গত 5 তারিখে 4 তারিখে ঘটে গেছে। এই জন্য আমি বইলা দিয়া যাই, বন্ধু যদি কোনোদিন আল্লাহকে রাজি করতে চান, একটা মানুষের দোয়া গর্তিকা নিয়ে যান। ওই মানুষটার নাম হলো তোমার আমার মা। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করি, আসমান এবং জমিনের আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে ফেলে। এক আল্লাহর ওলি ঘরের মধ্যে দাঁড়ানো, তার মা ডাক দিয়া কয়, বাবা জানালার কপাটটা লাগাইয়া দে। সন্তান গেল জানালার কাছে, মা তখন ডান কাত থেকে বাম কাতে ফিরে গেছে। সন্তান মার ডাক দেয় না, মার ডাক দিলে মা আবার ডান কাতে ফিরবে, মা কষ্ট পাবে। কিন্তু জানালার কাছে যাইয়া একবার ডান পাশেরটা লাগায়, আরেকবার বাম পাশেরটা লাগায়। কেন জানেননি?
সে বলতেছে আমার মা তো বলে নাই দুইটা পাট লাগামো নাকি ডান পাশেরটা লাগামো নাকি বাম পাশেরটা লাগামো, এইভাবে কইরা সারাটা রাত একবার এটা লাগা আরেকবার ওইটা লাগা, এমন ভাবে তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে। মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের পর উঠছে, তাহাজ্জুদের সময় যখন ঘুম থেকে উঠলো, উঠে দেখতেছেন তার জাদুমণি একবার জানালা একটা লাগাই আবার আরেকটা খুলে, আরেকটা লাগায় আরেকটা খুলে। ও বন্ধু রে, ও হোমনার বাবারা, ওয়াজ 5 ঘন্টা করলে আমার লাভ হইব কি যদি আপনারা না মানেন? আজকে থেকে ওয়াদা কইরা যান, সামনে শবে বরাতে রাতটা আসতেছে, সারাটা রাত ইবাদত কইরা আমার নবী যেমন গুরুস্থানের মধ্যে চলে গেছে, ঠিক এমন ভাবে গুরুস্থানে আপনারা মায়ের কবরের পাশে দাঁড়ায়া যাবেন, বাবার কবরের পাশে দাঁড়ায়া যাইবা, দাঁড়ায়া যাইয়া দুইটা চোখের পানি ভালাইয়া আল্লাহরে বলবা ওয়া কুর মিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর গিয়া বলবেন আল্লাহ ও মাবুদ, আমার বাবা মাকে তুমি রহম করো, এরহামহুমা, দুইজনকে তুমি রহম করো, কামা যেমনি ভাবে রব্বায়ানি, আমাকে রক্ষণাবেক্ষণ করেছেন, প্রতিপালন করেছেন, সগীরা, ছোটবেলায় আমার আম্মা আমারে, আমার আব্বা আম্মা আমারে যেমনে মায়া কইরা লালন পালন করেছেন, আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি এমন করে মায়া করিও। মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছরে পার করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, 2 বছরে পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানে তো যদি পড়ে তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন মাশাআল্লাহ দেখছেন আলহামদুলিল্লাহ। কন্যা চিটাগাং না, শাহজাদা না, সিফাতুল আলী মাদ্রাসার এই যে কণ্ঠের সাথে মিলাই দেই, এদের ভোকাল দেখছেন মাশাআল্লাহ কত উপরে। আমি তো নরমাল গিয়েছি, এইজন্য সুরটা আমার সঙ্গে তার তো সুর অনেক স্ট্যান্ডার্ড, আমি যেটা নরমালি গিয়েছিলাম এই জন্য সুরটা একটু আপ এন্ড ডাউন হয়ে গিয়েছে, তাই না? তাহলে আমরা দুইজনে মিলে ধরো, মাইকটা ধরো, দুইজনে মিলে গাই দিই, এই মাইকটা ঠিক করো। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে,
না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে মাকে বল হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন মা কেন এত দামি জানে না সকলে হাত তুলবে না হাত তুলবে না সব হাত তুলবে না মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশি হইয়া পড়ে মায়ের আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশি হইয়া পড়ে মায়ের আপন বিছানায় সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন কলে বলো মা কেন এত দামে জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাতে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে ঠিক কিনা মায়ের সম্মান আসেনি আমি আস্তে আস্তে ওয়াজ করতেছি আপনার কি কষ্ট হচ্ছে বাবা মা বাবার ইজ্জত আমরা চাই কি চাই না মা বাবার সেবা দরকার আছে কি না মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে মা বাবার কষ্ট দিয়ে কি হজে গেলে লাভ হবে মা বাবার খেদমত কারা কারা চান দুই হাত তুলে রাখো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন যাক আলহামদুলিল্লাহ পুরুষ মহিলা মিলাইয়া মহিলাটা কোন এই সাবধান চুপ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের আমার বিষয় কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আমি কি বিষয়ের বাহিরে কথা বলতেছি এই জন্য মা ডাক দিয়ে কয় বাবা তুমি এত রাত্রি এখানে কি করো সন্তান ডাক দিয়ে কয় আম্মা সন্ধ্যা রাইতে আপনি আমারে বলছিলেন জানালা লাগানোর জন্য সুবহানাল্লাহ কিন্তু জানালার কোন কপাটটা লাগাইতে বলছেন আপনি আমারে বলেন নাই এই জন্য আমি আপনার আরাম ভঙ্গ করি নাই সারা রাত্র একবার ডান পাশেরটা লাগাই আরেকবার বাম পাশেরটা লাগাইয়া এমন ভাবে কোনটা লাগাইলে আমার বাতাসের কষ্ট হয় আপনার ঘুমের মধ্যে কষ্ট হয় এই জন্য সারাটা রাত আমি আপনাকে এই জানালা খুলে আর বন্ধ করে আপনাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করেছি মা দুঃখিনী তখন ওযুটা কইরা তখন যাইয়া সোজা নামাজের মুসল্লায় বসে গেছি নামাজের মুসল্লায় বসে আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ আমার পোলাহাই আমার আরামের জন্য তার আরামের ঘুমটার হারাম করে দিয়েছে গো আল্লাহ আমার ছেলে তো আমারে ভালোবাসে আমার ছেলে আমারে এত ভালোবাসে ও আল্লাহ আমার সন্তানের আরামের ঘুম হারাম করে আমারে সুখ দিয়েছে আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও ইতিহাসে প্রমাণ হয়ে যায় ওই সন্তানটা কেউ ছিল না ওই সন্তানটাই ছিল হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহু আকবার বলে এই জন্য মায়ের দোয়া থাকলে
আল্লাহর ওলি হওয়া যায়। মায়ের দোয়া থাকলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। আর মার মনে কষ্ট দিয়া যদি আপনি বাহাদুরি করেন না কেন, চোখের পলকে একদিন জিরো থেকে জিরো হয়ে যাবেন। ঠিক কিনা রে বাবা? আমার নবীর একজন সাহাবী, আমার দেশের মধ্যে পোলাপান মা বাপরে মূল্যায়ন করে না। দেখেন আমার রাসূল কি বলছেন, মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঠিক কিনা বলে? নবীজির কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আমার নবী বলে, আবু হুরায়রা, তোমার মনটা মলিন কেন? কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকসিরিন সাহারা riwayatকারীর মধ্যে একজন। 5374 না হুজুর, না হুজুর, 5374টি হাদিস বর্ণনা করেছেন। সর্বোচ্চ 1 নম্বর। ওনার নাম তো আসলে আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল আব্দুর রহমান। একদিন চাদর মোড়াইয়া ভিতরে বিড়ালের বাচ্চা লইয়া নবীর সামনে গেছে। হঠাৎ করে বিড়ালের বাচ্চাটা চাদরের ভিতর দিকে বের হয়ে গেছে। আমার নবী বলছে, তুমি কি আবু হুরায়রা নাকি? আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল ছানার পিতা। ওই দিন থেকে আব্দুর রহমান কয়, আজ থেকে আমার নাম আব্দুর রহমান না, আমার নবী আমার আবু হুরায়রা বলেছে। নবীর নামটাই আমার কাছে ফেমাস হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়ে কে, আবু হুরায়রা, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? নবী আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার মা ধর্মে দীক্ষিত হয় নাই। এই জন্য কেন আমি আপনার কাছে আসি, আপনার কথা শুনি। আমি বাড়িতে গেলে আমার আম্মা শুধু আমার শাসন করে। আমার নবী ডাক দেখে, আবু হুরায়রা, তোমার মা তোমার মারে এই জন্য কি তুমি মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো নাকি? তোমার মা তোমার মারে হোক মুশরিকা ওয়াহিয়া মুশরিকা, হোক সে মুশরিকা, হোক ভিন্ন ধর্মের, তুমি মুসলমান হও। তোমার মা তোমার মারে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি মায়ের বিরুদ্ধে নালিশ দিচ্ছি না। কতদিন আসবো আপনার কাছে, কতদিন মায়ের খাবো। তবে আজকে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কয় কি? আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, আমার নবী তো এমন নবী, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়ে গেছে। আমার নবী তো সেই নবী যার আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আবার উঠে গেছে। আমার নবী তো সেই নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দিত। আমার নবী তো সেই নবী, যিনি আসমানের দিকে হাতটা বাড়াইতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার নবী এইভাবে আসমানের দিকে হাতটা তোলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন। নবীর সাহাবীরা ডাক দিয়ে, ও আবু হুরায়রা, নবীর কাছে তুমি দোয়া চাইয়া কেন দৌড় মারলা বাড়ির দিকে? কই, আজকে আমি দেখব নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? এই কথা বলার পরে সে দূর দিল। আমার নবী 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র বাড়িতে গেলাম, সব সময় আমার মা আমার শাসন করার জন্য অপেক্ষা করত। এইবার আমি বাড়িতে যাইয়া দেখি আমার ঘরের দরজাটা লাগানো, আমার মা ভিতরে গোসল করতেছে। গোসলের শব্দ আমি বাহির থেকে শুনতেছি। আমি বাহির থেকে মা ডাক দিলাম, আর আমার আম্মা ভিতর থেকে বলছে, বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলে, এতদিন মা আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আজকে যে মা বলছে আমি আসতেছি, আমার মায়ের কথার মধ্যে তাওহীদ আর রিসালাতের গ্রাণ পেয়েছি। আরে জোরে কথা আল্লাহু আকবার বলে।
নবীর দোয়া কবুল হয়নি। এ যুবক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ের সুরের মধ্যে আমি তাওহীদ আর রিসালাতের গ্রাণ পেয়েছি। এই কথা বলার পরে আবু হুরায়রা আম্মা দরজাটা খুললেন। বাবা কোথায় গিয়েছিলেন? নবীর দরবারে। আমারে লইয়া যাও নবীর দরবারে। এর মানে প্রমাণ হয়ে গেল আবু হুরায়রা বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। এই জন্য এখান থেকে হিসাব মিলান। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিকা হওয়ার পরেও আমার নবী বলছে ভালো ব্যবহার করো। এই জন্য যুবক, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যারা বিয়ে করে না তারা এখনো ভালো আছো, যারা বিয়ে করে নাই তারা এখনো ভালো আছো। যারা বিয়ে করে মায়ের প্রতি ভালোবাসা অর্ধেক কমে যায়, পরিস্থিতির শিকার। বহুত পোলাপান বউর তালে পইরা আম্মার সাইরা দে, কিন্তু দেখবেন বহুত মেয়ে আছে জামার তালে পইরা নিজের বউয়ের মারে কিন্তু সে ছাড়ে না। দেখবেন তার মায়ের একটা কিছু কইয়া দেখেন 7 দিন গর্ভপাত খাইতো, আর তোমার মারে এখানে বসে থেকে বহুত কথা বলবে। তুমি কিছু বলতে পারবে না, তুমি বেডি, তুমি বেডা হইলে এই কথা বলতে পারতো না। মাকে বেজার করতে যে বউকে খুশি করা যাবে না, বউকে খুশি করতে যে মাকে ব্যথা দেওয়া যাবে না। যেই ছেলে সুপুরুষ সে স্ট্রেট ঘরে থাকবে, বউকে বউর বুঝ দিবে, মাকে মার বুঝ দিবে। নিজের স্বামীর বোন যখন আসে বাবার বাড়িতে বেড়াইতে, কি করে জানেন? ঘরের ভিতরে আসলে বাপ লই আইছে, এই মেয়ে তার বাবার বাড়িতে আসছে, বাপ নিয়ে আসছে মানে তার বাবার বাড়ি এটা। তুমি আইছো উইরা আইসা জিরা বসছো। 27 বছর পর্যন্ত তোমার স্বামীটাকে তোমার শ্বশুর শাশুড়ি মাথার গাম পায়ে ফালাইয়া মানুষের মতো মানুষ করেছে। মান হাফারা হুফিরা, পড়ার জন্য কবর করলে নিজে কবর কইরাম, পরে পয়রা মরবা। ডিল ছুলে ডিল খেতে হয়, মনে রেখো। তুমি তোমার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করলে, ভবিষ্যতে তোমার ছেলেকে বিয়ে করলে ওই ছেলের বউ তোমাকে জুতাতে পিটাবে। রাগ করতেছেন না আপনারা? এটা আমার চূড়ান্ত কথা। আমি যখন চট্টগ্রাম যাই, বাজানের দেশে গেলে আমি ওই দেশের গান গাই। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলোসন, বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। বউ তরে ভালোবাসিব, হোমনা মার্কেট থেকে শাড়ি কিনা দিব যতক্ষণ। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। যিনি বিয়ে করছেন না জোরে কইবে ঠিক। বউ আর যে বিয়ে করছে শতকরা 70% ধরা খাই দিছে। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। বউ তরে ভালোবাসিব, গলার চেইন কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলোসন। আবলোসন মানে আবুল হোসেন আর কি, যদি আবার এলাকা থেকে আবার আবুল হোসেন হয়। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন খতা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন খতা মিশা নয়। বউ তোর জানতেন, বউ তোর জানতেন, মা হইল অমূল্য ধন। হাত দিলে যুবকরা হাতে, যুবক ঠিক কিনা বল। বউ তোর খালি বললি একটা গেলার চাইবে, বউ তোর জানতেন, মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলোসন। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। বউ তরে ভালোবাসিব, 500 জুতা কিনা দিবা যতক্ষণ। যদি আপনি 10টা শাড়ি একসাথে কিনা দেন, যে এবার ঈদে কিন্তু কিনে দিতাম না, 1 মাস পরে ভুলে যাবো, কবে এবার ঈদে কিন্তু কিছু কিনতাম না। বড় 10টা শাড়ি নতুন থাকলো আরো লাগবে 10টা। নবীকে আমি যখন মেরাজে গেছি যাইয়া দেখছি বেশিরভাগ মহিলারা দুজুগি। জিজ্ঞেস করছে হোয়াই, কেন? এই জন্য ওরা শুকরিয়া নাই আর কসম খায় বেশি। কিছু হইলো মাথাটা ধরে তোর পুতের মাথা খায় আর মাথা খায়। মাঝে মাঝে সেতু থেকে শরীরে দিতে। আরে চলচ্চিত্র নায়ক রিয়াজের শ্বশুর মারা গেছে। কেমনে মারা গেছে? পিস্তল ঠেকায় মারা গেছে।
কি রে কো আমার ছেলে আমার খবর নেয় না, মেয়ে খবর নেয় না, মেয়ের জামাই খবর নেয় না, আমার বউ আমার খবর নেয় না। ধানমন্ডির একটা বাড়িতে আমি একা পয়রা রইছি 2017 সাল থেকে। এটার ভিতরে মইরা গেলে পড়ছে যে লাশটা কি আমার লাশটা দাফন করতো না। এই জন্য আমি পাবলিককে জানাইতে চাইতাছি যে আমি আমার সন্তান দ্বারা কষ্টে আছি, আমার বন্ধু বান্ধবদের কষ্ট আছি, আমি এখন মারা যাইতাছি, তাহলে আমার লাশটা দাফনের ব্যবস্থা হবে। এমনে গুলি দিয়া হাসতেছ না তোমরা? তোরা বেকুব দিকে হাসো। আরে বেটা, এই লোকটা মইরা ভুল করছে, কারণ এই লোকটার ভিতরে যদি এই কোরআনের আলো থাকতো, সে কইতো যে আমার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, জীবন নাই, কেউ আমার খবর নেই না, আমার সাথে আল্লাহ এবং রাসূল আছে। এটা আরেকটা কাপুরুষের পরিচয়। ঠিক কি না বলেন? মরার আগেও জ্বালা, মরার পরেও জ্বালা। আত্মহত্যা করছে হারাম। আত্মহত্যা কি? কিন্তু ওর মরণ থেকে একটা শিক্ষা আছে। কোনটা জানেন? ও হয়তো লাইভে আইসা সন্তানের কষ্টের কথা লাইভে বলার কারণে আমরা জানতেছি এই মাঠের মধ্যে বহুত বাবা আছে, ওই মহিলা প্যান্ডেলে বহুত বুড়া মা আছে, এই পুরুষের প্যান্ডেলে বহুত বুড়া বাপ আছে। সন্তানদের এক চাইতে হাজার কষ্ট নিয়া দুকে দুকে দিন রাত কাটাইতেছে, মানুষের কাছে বলে না। সন্তান তুই সোজা হয়ে যা, মা বাপরে কষ্ট দিয়া তাহিরের সামনে বসে ওয়াজ শুনবি আর বড় লেকচার দিবি, তোর মতন মুরিদ আমার দরকার নাই। আমি তাহিরি আমার মায়ের প্রতি খুব দুর্বল, আমি অনেক ভালোবাসি আমার মা বাপ। সারা বিশ্বের মানুষ জানে। কেন জানেন? এই মানুষটা সেই মানুষ যেই মানুষটা অনেকবার কয় তুমি খাইলাও, আম্মা আপনাকে চিনি কত বাপের লয়ে খামু, আচ্ছা আব্বার খাওন দিছে, আম্মা আপনাকে চিনি তোরা তোরা খাইছে তো একটু টেস্ট করতে দে, পরে আমি খাইতাছি। ওমা লাস্টে ছায়া দেখছি তরকারি নাই, সব খাওয়াই ফেলছে, নিজে না খেয়ে খাওয়াইছে। এই মানুষটা মা। আমার দেশের আমার চাচাতো ভাইয়ের মেয়ে অসুস্থ, দুইটা কিডনি নাই। জিগাইলাম কোথায় থেকে কিডনি কিনবেন? কয় দেখি ঢাকায় পাওয়া যায় কিনা। অনেক লবিং করছে রাজনৈতিক ভাবে, পাই নাই। লাস্টে মাদ্রাজ গেছে, যাওয়ার পরে একটা কিডনি পয়েন্ট মিলছে, একটা কিডনি লাগাইছে। লাগাইয়া দেশে আইসা বলছে ভাই একটা কিডনি লাগাইছি। তার জিগাইলাম যে কিডনি কই থেকে পাইছেন, কিভাবে কিনছেন? তার মা তার নিজের কিডনিটা দিয়ে দিয়েছে। এই যে রেকর্ড হচ্ছে না, আমার গ্রামের মানুষ কি শুনবেন রেকর্ডটা? আমার গ্রামে আমি এতদিন মনে করতাম এগুলো কাল্পনিক, এগুলো কিভাবে সম্ভব? হ্যাঁ এটাই সম্ভব, মায়ের জন্য সম্ভব, বাবার জন্য সম্ভব, কিন্তু তোর দ্বারা সম্ভব হবে না। যেই পুরুষ যেই ছেলে তার মা বাপকে কাঁদায়, কাঁদালে কাঁদতে হয়। মনে রেখো বন্ধু, কাঁদালেই কাঁদতে হয়। মা বাবা তোমারে ভালোবাসবে নিঃস্বার্থে। মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, সব দোয়ার মধ্যে স্বার্থ আছে, মায়ের দোয়ায় কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক কথা বলে ফেলেছি। কত উঠছে মহিলার থেকে 14,000 উঠছে, পুরুষ থেকে 17,000 উঠেছে। মারহাবা বলেন। 14 আর 17 কত? হ্যাঁ 14 আর 17 কত হইল? 31,000। কি কল 14 তো 31,000। তাহলে আমি এই টাকাটা 35 মিলাই দিব। চারটা লোক মায়ের মহব্বত দিয়ে পুরো মাঠটার মধ্যে হাত, আমার মেয়ে আমার মুরিদ দিবেন 1,000 টাকা করে। মারহাবা আল্লাহ আল্লাহ। এই কথা কইেন না, পিছনে পছন্দ করেন এগুলো। আপনারা এত সংসার করে বুঝেন না যে আমার হাজত কেমন। 1,000 দিছে, মারহাবা কইতেন আপনারা। আর কত লাগবে? 32 চিনি আর 3 জন লাগবে। হাত তোলেন। 1,000 দিবেন। 1,000 মায়ের মহব্বতে। কোন ছেলেটা মায়ের মহব্বতে 100%? পকেটে টাকা আছে, মায়ের জন্য লাভ দেন, হারো লাভ দিয়ে দাঁড়ায় যাও মায়ের জন্য। কি করো? নিয়ে আসো আরেকটা দাঁড়াও। মোট 3 জন। আমি 35,000 টাকা মিলাই দিয়ে যাই। আর কেডা? আর 2 জন লোক মাত্র। আসো বাবা তুমি দিয়ে আসো। আরে এগুলা আদর্শ সন্তান। আসেন আদর্শ স্কুলের মাহফিল মাটি। আজকে যারা আসছে আদর্শ, সবাই আদর্শ মেন। কথা বলেন ঠিক কিনা বলেন? an ideal man everybody দেন নিয়ে আসেন। 2 জন হয়ে গেছে, আরেকজন দেন। মাত্র একজন 1,000 কে টাকাটা কেন? আর হুজুর হইতেছে তোরা উঠতাস না, সকালে হয়ে যাবে 1,000। মারহাবা হয়েছে। ইয়াং ভেরি অ্যামেজিং ফিগার। নিয়ে আসো। তোমাকে ধন্যবাদ। আদর্শ ছেলে। মা বাবা আছে, কখনো কাঁদাবি না। দেখবি বহুত সময় সাইন করতে পারবি। 7 লাখ টাকা দিয়ে বিদেশ যাবি, 7 কোটি টাকার মালিক হয়ে যাবি। আর মা বাপরে কষ্ট দিয়া বিদেশ যাবি, 7 লক্ষ টাকা মাইর খাইয়াবি।
আর একজন কই 500 আর একজন দেন আপনার নাম কি? ও নেওয়াজ। আচ্ছা আচ্ছা 1000 টাকা। মারহাবা। কত হইছে? আরে পেস লেগে গেছে 36500। তাইলে আমি 40000 মিলাই দিই, কারণ বেমিল আমি পছন্দ করি না। দেন ঠাস করে দেন 1000 দেন, দূরটা দেন। আর 60টা লোক দিবেন, 60জন লোক, 4 খলিফার মহব্বতে। আমাদের দেশে বহুত বিয়াদব কিন্তু বাইরে গেছে, সাহাবারা সমালোচনা করে, কথা কোন ঠিক না বেটি? দেন 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 দেন। আর 4জন লোক হাত তুলবেন। এতগুলো মানুষের মধ্যে 60টা লোক ওঠে না কেন? পকেটে টাকা নাই? দেন বিসমিল্লাহ 1000 টাকা নিয়ে আসেন, নাইলে 500 টাকা করে দেন। 500 পকেটে 500 আছে, 500ই দেন। সবুজ সবুজ তুমি না? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে হুজুরের শাহজাদা সিফাতুলি দরবার শরীফ। টাকা দিবি ফেস টিয়াড়া কোন তল্লা ফেস লাগে জায়গা ওই বান্ডেল বন্ডেল দিয়া দিলে মিলে জায়গা টাইনা টাইনা কত নিমু। আর আইছে নাকি? আরে আপনি লাইন মেরেছেন মাঠে, তাহলে কি টাকা না আইসা আর পারবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের খুলনাবাসীর ভাগ্য ভালো হয়ে গেছে। এই যে হয়ে গেছে মাশাআল্লাহ। নাম কি? এই ছেলে, এই ভদ্র ছেলেরা, দেবাত 1000 2 3 4 5 6 7 8 ওই 9000। এই আর 1000 দেন, 10000 মিলাই। কই টিস্যু বক্স? ও আছে দি। আরে হও আগর আরে তো হাসরে দিয়ে দে। আলহামদুলিল্লাহ, জোর কইতিব। সত্যি করে বলেন, আমি কি আমার যে বিষয় দিয়েছে, আমি কি বিষয় দিকে ভিন্ন দিকে গেছি? যদি 1 ঘন্টা এই মা বাবার বিষয় নিয়ে ওয়াজ করি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যদি 1 ঘন্টা কেন 2 ঘন্টা ওয়াজ করে লাস্টে একটাই মেসেজ, মা বাবার খেদমত। তবে একটা অভিযোগ আছে আমার কাছে, বলবো। বহুত মা বাপ সন্তান দিয়ে কষ্টে, এখন শুধু একটাই, হুজুর আমার ছেলেটা লেখাপড়ায় খুব ভালো ছিল, ইদানিং বন্ধু বান্ধবের পাল্লাই করে সে নেশা করে। শহরের মাহফিল তো একটু ইশারা দিয়া যায়, আমি কিন্তু এই দিক দিয়ে যায় আসা যাওয়া করি, বহুত মাহফিল। মাসে 5-7 বার কিন্তু এখানে আসা হয়। একটা কাজ করেন, আমাদের কাউন্সিলর সব আছে না? ওই কাউন্সিলর আমি একটু নেশা ব্যাপার কথা বলতে পারি, সক্রিয় হবে। এই নেশার কারণে আমাদের ইয়াং জেনারেশনটা কিছু গ্যাংয়ে পরিণত হয়ে গেছে। ইদানিং দেখবেন খুন খারাপি বেশিরভাগ একবার উঠতি বয়সের পোলাপান দিয়া করায়। এগুলো কিন্তু এই ছেলেরা করে না, এই ছেলেকে দিয়া করায়। তাদের অভ্যন্তরে বড় ভাই আছে, ঠিক কিনা বলেন? এই বড় ভাইগুলো দিয়া করা, বড় ভাই দিকে দিকে বড় ভাই বানাইছে, বড় ভাই একদিক থেকে নাই। বদল হাজি বাড়ি আলমাস 3000 টাকা জোরে করে মারহাবা। দেখছো নি কেন 14000 টাকা দোছর, আমি 14000 টাকা দিলে লাইছি। মারহাবা কোন? এই সাদা গেন যায় পটা। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? একদম জোরে কি বলতে পারবেন আমার সাথে কথাগুলো? নেশা এই বেড়া আসতেছে শুরু থেকে। বন্ধ কো বন্ধ কও না, জোরে কই দিব। নেশা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, গীবত, চুগলখুরি, বাস। এখন বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, জিয়ারত। আলহামদুলিল্লাহ, জিয়ারত চলবে নি? জিয়ারত চলবে নি? কবর জিয়ারত, মাজার জিয়ারত চলবে কিনা?
বাস। আমার দেশে কিছু মানুষ আছে এগুলো নিয়ে অতিরঞ্জন করে, এগুলোর থেকে সাবধান থাকবেন। কথা কোন ঠিক কিনা? কিছু টিকটক মৌলবি টুকটাক কথা কইয়া ফেস লাগা, এগুলো ঠিকঠাক করবার লাগে আমি তাহির কিছু ওয়াশ করি। কথা বলেন ঠিক কিনা বলেন? টিকটক মৌলবির টুকটাক কথাই সমাজে অশান্তি সৃষ্টি হয়েছে, এদেরকে ঠিকঠাক করার জন্য মাঝে মাঝে ওয়াজ বাদ দিয়া ওয়াশ করন লাগে। মা বাপরে আর কষ্ট দিবেন ইনশাআল্লাহ? আর কষ্ট দেওয়া যাবে? কারা কারা মাকে ভালোবাসবেন হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত। হাত নামান, একটু জিকির করব। কার জিকির? এটা মহব্বতের জিকির করেন। আন নাও 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 আন নাও। আঙ্গন মঙ্গন একবার আর ভাবলি নারী তোর হইব রে মরওয়ান। আন নাও তুই মডিলাম সঙ্গের সাথী, তুই মডিলাম সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান। মাশাআল্লাহ মন রে হঠাৎ দেখিতে নজরা গেলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিবে এই সাধের জীব। অহন মন নাই গে। মাশাআল্লাহ ওই কবরের সঙ্গের সাথে, ওই কবরের সঙ্গের সাথে, পাইবি না একজন পাগল মন। মাশাআল্লাহ সবাই আদালত বাদালবে হন লা হন লা মন দেই বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না। মারহাবা ওই কবরের সঙ্গের সাথী, ওই কবরের সঙ্গের সাথী, আমার নবী নূরি তোর পাগল মন। মারহাবা একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান পাগল মন। একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান। মাশাআল্লাহ আমার মওয়ান যাইয়া দিয়ে গেল মজাইয়ারি মুর্শিদ নিজে এর দেশে যাই। মাশাআল্লাহ আমার মওয়ান যাইয়া দিয়ে গেল মজাইয়ারি মুর্শিদ নিজে এর দেশে যাই। মাশাআল্লাহ মুর্শিদ একই আমার ভাঙ্গা নাম, তারপরে তুফান বাগাও, পলকে পলকে ওঠে পাঙা আহানি রে। মাশাআল্লাহ কহিও দম ইয়ালের টাঙাই, হিয়া তোদের ভরসা নাই, লাহোর দরিয়া দিতে পারে রে। আমার মওয়ান যাইয়া রে দিয়ে গেল মজাইয়ারি মুর্শিদ নিজে এর দেশে যাই। আল্লাহ মুর্শিদ একই আমার বাঙ্গাও গোবর, তার পাড়ের
জানে এই ঘর ভাঙ্গা পাব ওরে রে ইয়া বেরনে ওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজারে লুটিয়া নিল চোরাহি রে আমার মন যাইয়া দিয়ে গেল মোজাইয়ান মুর্শিদ নিজে হেবর দেশে জাঙ্গা আমার ভগবান মা যাইয়া রে দিয়ে গেল মোজাইয়া দিদি যা নিজে হের দেশে জাঙ্গা নিজে হের দেশে যা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের পোস্টার লাগাইতে যায় একটা ছেলে 4 দিন আগে মারা গেছে। এটা কি 7 বছরের বাচ্চা না? অটোতে আয় হায় হায় আল্লাহ আপনি তাহলে জান্নাতবাসী বলুন আমিন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দিয়া নবী সালাম